স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় এই ঘটনায় জড়িত মোহাম্মদ আবুল কালাম আজাদ ওরফে তুহিনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দিবাগত মধ্যরাতে মৌলভীবাজার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর এলাকা থেকে তাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 9। র্যাব 9 এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান আলম গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গত 8 জুন সিলেট সিটি নির্বাচনের 7 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীর বাসার সামনে সিসি ক্যামেরায় ধারণকৃত একটি ভিডিও ফুটেজ ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় এসএমপি সিলেটের এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয় এবং আসামিদেরকে আইনের আওতায় আনতে র্যাব 9 এবং গোয়েন্দা পুলিশ তৎপরতা শুরু করে। শনিবার 17 জুন রাত 12:30টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 9 এর সিলেটের একটি দল মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে এবং অস্ত্র প্রদর্শনকারী তুহিনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তুহিন জালালাবাদ থানার লন্ডনী রোড এলাকার বাসিন্দা। তার বাবার নাম নুরুল আলম। সে সিলেট সিটি কর্পোরেশন 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের খাস অনুসারী। তার বিরুদ্ধে পূর্বেও 18টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। এর আগেও র্যাবের হাতে অস্ত্রসহ আটক হয়েছিল তুহিন, তবে বিভিন্ন কারণে সে ছাড়া পেয়ে যায়। এদিকে নাশকতার আশঙ্কা করছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। সিলেটে ভোটের দিন সহিংসতা এবং নাশকতার আশঙ্কা করছেন বাবুল। তার অভিযোগ, সিলেট এমসি কলেজ এবং সরকারি কলেজের ছাত্রাবাসে প্রতিপক্ষরা প্রার্থী সন্ত্রাসী বাহিনী এনে জড়ো করেছেন সহিংসতা ঘটানোর জন্য। এজন্য ভোটের দিন এই দুটি ছাত্রাবাস বন্ধ রাখতে সিসিকের রিটার্নিং কর্মকর্তা বরাবরের লিখিত অভিযোগ দিয়েছেন নজরুল ইসলাম বাবুল। শনিবার 17 জুন এই অভিযোগপত্রটি জমা দিয়েছেন তিনি। অভিযোগে বাবুল উল্লেখ করেছেন, বিশ্বস্ত সূত্র মতে তিনি জানতে পেরেছেন 21 জুন অনুষ্ঠিতব্য সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট কেন্দ্রে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে এবং ভোট প্রদানের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করার জন্য প্রতিপক্ষ প্রার্থী কিছু ভাড়াটিয়া গুন্ডা এবং সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে সিলেটের এমসি কলেজ এবং সরকারি কলেজের ছাত্রাবাসে রেখেছেন। তার আশঙ্কা, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বানচাল করার জন্যই প্রতিপক্ষ এই ধরনের সন্ত্রাসী বাহিনী নিয়ে এসেছেন। এমত অবস্থায় নির্বাচনের স্বাভাবিক এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে উল্লেখিত এই দুই ছাত্রাবাস 20 জুন থেকে 22 জুন পর্যন্ত বন্ধ রাখার আবেদন জানিয়েছেন তিনি। অভিযোগের বিষয়ে জানতে সিলেট নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদেরের মুঠোফোনে যোগাযোগ করা হয়েছিল, তবে তিনি রিসিভ করেননি। নজরুল ইসলাম বাবুলের অভিযোগপত্র থেকে উল্লেখিত তথ্যগুলো জানা গিয়েছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারেক আহমদ জানিয়েছেন, এই অভিযোগটি রিটার্নিং কর্মকর্তার টেবিলে তিনি এই মুহূর্তে বলতে পারবেন না। এদিকে অভিযোগের অনুলিপি বাবুল সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরেও দাখিল করেছেন। এ বিষয়ে এসএমপি কমিশনার মোহাম্মদ ইলিয়াস শরীফ বলেছেন, অভিযোগটি এখনো তিনি পাননি, তবে যদি পান তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সাথে।